নমস্কার। খবরদার কথা নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উপলক্ষে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা যে অনুষ্ঠানটা পরে করব তার যিনি মুখ্য ভূমিকায় থাকবেন তিনি তো আছেনই, সাথে রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে আমরা বলেছি আজকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে থাকার জন্য। তিনি প্রথমে শ্রদ্ধা নিবেদন করছেন, এরপরে আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা রীতা দাস নায়েক, অধ্যাপিকা রীতা দাস নায়েক, তাকে অনুরোধ করছি শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবার আমাদের সহযোগী কৌশিক নাথ। আমাদের আরেক সহযোগী কুণাল সরকার। আমরা এই ছোট্ট অনুষ্ঠানটা একটু জানতে চাইব, পুরুষোত্তমটাকে যদি পেয়ে গেলাম, আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনে আপনি কিভাবে দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে? আজকের এই অনুষ্ঠানে আমরা তো অপেক্ষা করছি শ্রীমতী রীতা দাস নায়েকের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত এবং কথা শোনার জন্য। আমি যেটা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর তো সবসময় প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চেতনার আকাশ জুড়ে আছেন, আমাদের ঐতিহ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের মননে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা উদার, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক যে বিশ্বের স্বপ্ন দেখি, শান্তির বিশ্ব, সেখানে তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পাথেয়। বর্তমান সময়ে যখন চারদিকে ঘৃণার বাতাস, চারদিকে বারুদের গন্ধ, যখন মানুষের মধ্যে অসন্তোষ, বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, যখন উন্মত্ত ধ্বংসলীলা, হত্যাকাণ্ড, তখন তো রবীন্দ্রনাথ অনেক বেশি প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথকে আমাদের প্রয়োজন, রবীন্দ্রনাথ আমাদেরকে পথ দেখাবে। রবীন্দ্রনাথ একজন কবি কিংবা বিশ্বকবি সেটাই বড় কথা নয়। রবীন্দ্রনাথ মানুষের জন্য, মানুষের পাশ থেকে মনুষ্যত্বের যে সমস্ত অপমান যেখানেই হয়েছে রবীন্দ্রনাথ তার প্রতিবাদ করেছেন। রবীন্দ্রনাথের প্রতিবাদী বিবেক, প্রতিবাদী কবি এবং রবীন্দ্রনাথের সর্বশেষ প্রবন্ধ সভ্যতার সংকট, এটা তো মনে হয় আজকের দিন আরও বেশি প্রাসঙ্গিক। সভ্যতার সংকট রবীন্দ্রনাথ যে ডাক দিয়ে গেছেন, পূর্বের দিগন্ত থেকে সোনালি ঢেউ উঠবে, সোনালি রেখা দেখা যাবে, এটা তো আজকের দিনে আরও প্রাসঙ্গিক। আমাদের রবীন্দ্রনাথকে পড়তে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে, বুঝতে হবে। আমরা রবীন্দ্রনাথকে পুজো করলেই হবে না। রবীন্দ্রনাথকে আপনার ঠাকুর দেবতা বানিয়ে রেখে বছরে একদিন স্মরণ করলাম, সারা বছর রবীন্দ্রনাথ পাঠ করলাম না, এটা করলে হবে না। আমাদের দুর্বলতা হলো, আমি বিনীতভাবে বলছি, আমরা মধ্যবিত্ত যারা শিক্ষিত সম্প্রদায় কিংবা আমাদের দেশের মানুষ, আমাদের রবীন্দ্রনাথকে বারবার করতে হবে, রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে হবে, চেতনায় রবীন্দ্রনাথকে আনতে হবে। তাহলেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা দেওয়া, শ্রদ্ধাঞ্জলি, প্রকৃত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা সম্ভব। এবং রবীন্দ্রনাথ হলো চিরতরুণ, চিরসবুজ। আমি এই কথাগুলো বললাম, আমার মনে হয় চারিদিকে যে অবক্ষয়, সেই অবক্ষের মুখে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ একটা প্রতিবাদ, রবীন্দ্রনাথ আয়ুধ, আমাদের চূর্ণের একটি বড় অস্ত্র। কিন্তু রবীন্দ্রনাথকে আমরা সেভাবে পড়ি না, আমরা বছরে একদিন রবীন্দ্রনাথকে স্মরণ করি, বাকি 364 দিন রবীন্দ্রনাথকে ভুলে যাই। তাহলেই তারপরে আমাদের এই অবস্থা। আমরা আশা করব আমাদের চৈতন্যের ঘুম ভাঙবে, আমরা রবীন্দ্রনাথে ফিরে যাব, রবীন্দ্রনাথকে আবিষ্কার করবো, উপলব্ধি করবো। এই কথাগুলো বলে আমি আপনাদেরকে, খবরদার কথা নয়কে এবং মণিময়বাবুকে এবং রীতা দাস নায়েককে ধন্যবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আজকে আলোচনা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি। শ্রদ্ধা নিবেদনের পর আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন সম্পর্কে 1886 সালের 7ই মে কবিগুরু তার বন্ধুবর শ্রীশচন্দ্র মজুমদারকে লিখেছিলেন, আজ আমার জন্মদিন, 25শে বৈশাখ। 25 বছর পূর্বে এই 25শে বৈশাখে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলুম। জীবনে এমন আরও অনেকগুলো 25শে বৈশাখ আসে, এই আশীর্বাদ আমাকে করুন। কবির প্রথম জন্মদিন পালন হয় তার
27 বছর বয়সে 1887 সালের 7ই মে, 1294-এর 25শে বৈশাখ। যদিও 1880 সালে ঠাকুরবাড়িতে জন্মদিন পালনের রেওয়াজ শুরু করেছিলেন রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী। 7 বছর পর কবির প্রথম জন্মদিনের কেক নাকি তিনিই বানিয়েছিলেন, এমন একটা কথা শোনা যায় জোড়াসাঁকোতে। যদিও কবির প্রথম জন্মদিন পালনের প্রথম উদ্যোক্তা ছিলেন কবির দিদি স্বর্ণকুমারীর একমাত্র কন্যা সরলা দেবী। আজ আমরাও কবিকে প্রণাম জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। আজকে আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠানে যিনি মুখ্য ভূমিকায় থাকবেন, রাজ্যের অত্যন্ত পরিচিত মুখ, আপনারা সবাই চেনেন, সুবক্তা, সুলেখিকা, সঙ্গীত শিল্পী অধ্যাপিকা রীতা দাস নায়েক আমার বাঁদিকে বসেছেন। নমস্কার। আমরা ওনার কাছে শুধু কথা শুনবো এমন নয়, কথাকেও ছাপিয়ে যাবে তার গান। আমরা কথাও শুনবো, গানও শুনবো। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে কিভাবে আছেন তিনি বলবেন। তার কাছে সরাসরি প্রশ্ন নিয়ে যেতে গেলে যে কথাটা আমাদের মনে চলে আসছে, ম্যাডাম সরাসরি যে কথাটা মনে আসছে সেটাই আপনার কাছ থেকে জানতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর আজও আমাদের মনে স্থায়ীভাবে জায়গা করে আছেন, নাহলে এই দিনটি আমরা পালিয়ে থাকতে পারি না। ধর্ম, সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদী, আধুনিক বিতর্কে রবীন্দ্রনাথ কি আজও প্রাসঙ্গিক? আপনি কি বলবেন? আজও সমানভাবে প্রাসঙ্গিক, বরঞ্চ বেশিভাবেই প্রাসঙ্গিক। কারণ এই ধর্ম, সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ এই নিয়ে রবীন্দ্রনাথ নানা প্রবন্ধে নানা জায়গায় রবীন্দ্রনাথের কথা বিধৃত রয়েছে। কালান্তর আছে, সভ্যতার সংকট আছে, আত্মপরিচয় আছে। আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করতে বসেছি তো আজকে আমরা, তো আমি এই সম্পর্কে রবীন্দ্রনাথের একটুখানি উদ্ধৃতি পড়ছি, তাহলে বোঝা যাবে। উনি আত্মপরিচয় লিখেছেন, সকল মানুষেরই আমার ধর্ম বলে একটা বিশেষ জিনিস আছে, কিন্তু সেইটিকেই সে স্পষ্ট করে জানে না। সে জানে আমি খ্রিস্টান, আমি মুসলমান, আমি বৈষ্ণব, আমি শাক্ত ইত্যাদি, কিন্তু সে নিজেকে যে ধর্মাবলম্বী বলে জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত নিশ্চিন্ত আছে সে হয়তো সত্য তা নয়। নাম গ্রহণেই এমন একটা আড়াল তৈরি করে দেয় যাতে নিজের ভিতরকার ধর্মটা তার নিজের চোখেও পড়ে না। এইখানে এই যে কবি যে নিজের ভেতরের ধর্ম বলছেন, এই নিজের ভেতরের ধর্মটা হচ্ছে কি? সত্য। ভেতরে যে আমাদের আছে লুক্কায়িত সত্য, এবং ভেতরের যে সৃজনী শক্তি, আর শরীরের প্রাণ ছাড়াও আরেকটা যে প্রাণ আছে মনুষ্যত্ব, সেটাকেই কবি কিন্তু ধর্ম বলেছে। সম্প্রদায় হিসেবে বাইরে আমরা দেখি একটা বিশেষ সম্প্রদায়ের আমি, কিন্তু সেটা বাইরের আবরণ, অনেকটা মাথার পাগড়ির মতো। মাথার পাগড়ির ভেতরে খুললে পরে যে মগজটা আছে, সেই মগজটা হচ্ছে আমাদের মনুষ্যত্ব। তো এই একটা সাম্প্রদায়িক নাম নিয়ে সকল মানুষের সাথে সকল মানুষই এক, এটা ভাবার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু তার মনুষ্যত্ব বোধে আলাদা। তাই জন্যই একটা ধর্মকে যদি আমি পরিমাণ দিয়ে বিচার না করে উৎকর্ষ দিয়ে বিচার করি, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। এবং ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে যে দেশে ধর্মের ভিত্তিকে মানুষকে বাধা হয়, অন্য কিছুতে বাধা হয় না, সেই দেশ কিন্তু সত্যি হতভাগ্য। বা যে দেশে ধর্মকে দিয়ে বিভেদ তৈরি হয়, সেই দেশ কিন্তু সর্বনাশা বিভেদ। একটা মানুষের চারদিকে কৃত্রিম গণ্ডি কেটে তার বাইরে মানুষকে অন্যরকমভাবে দেখা বা তার বাইরের মানুষকে ঘৃণা করা, এই যে অধিকার বোধ আমাদের, সেটা মূঢ়তা। এই কথাগুলো যেগুলো আমি বললাম, সেগুলো কিন্তু রবীন্দ্রনাথেরই কথা, নানা জায়গায় উনি নানাভাবে বলেছেন। সুতরাং আজকে যে আমরা ভুগছি, আজকে যে আমরা দেখছি চতুর্দিকে ধর্ম বা সাম্প্রদায়িকতা বা জাতীয়তাবাদ নিয়ে এত কিছু, এই সমস্তগুলো কিন্তু
দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ সেই সমস্তগুলো দিয়ে মতামত স্পষ্টভাবে রেখেছেন এবং আজকেও আমরা কিন্তু সেই চিন্তারই অনুসারী। সুতরাং রবীন্দ্রনাথ ভীষণভাবে আজকের দিনে তো বটেই, প্রাসঙ্গিকতার বাইরে এক ফোঁটাও উনি যাননি। যত পুরনোই হয়ে যাক, আজকে 165তম, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সেদিনের কথা আমরা শুনতে পাচ্ছি এবং আমরা সেই একই সমস্যার মধ্যে আজকে রয়েছি। এই জায়গা থেকেই যদি জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথকে তার রবীন্দ্রসঙ্গীত ছাড়া এই জগৎ সেভাবে গ্রহণ করবে না আমাদের ধারণা। আপনি কিভাবে দেখছেন রবীন্দ্রনাথের সঙ্গীতকে? রবীন্দ্রনাথের মূলত রবীন্দ্রনাথ অনেক কিছুই লিখেছেন। মানে রবীন্দ্রনাথকে তো ঠিক ছোট্ট গণ্ডিবদ্ধ করা যায় না যে রবীন্দ্রনাথ শুধু গীতিকার বা রবীন্দ্রনাথ শুধু কবি বা রবীন্দ্রনাথ শুধু প্রাবন্ধিক, তা নয়। অনেক জায়গায় উনি অনেক কিছু লিখেছেন এবং সর্বোপরি একদম একই লেখা, মানে একই ধরনের 12-13 বছর বা 16 বছরে উনি যেরকম লিখেছেন, আবার উনি যখন 24-25 বছরে লিখেছেন, আবার যখন 70-75 বছর বয়সে লিখেছেন, তখন এই যে ওনার ভেতরের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাক্ষ্য কিন্তু ওনার এই সঙ্গীতের মধ্যে আছে, ওনার এই প্রবন্ধে নাটকে আছে। যখন কথাটা সঙ্গীত দিয়ে এলো তখন আমি সঙ্গীত দিয়ে বলি সঙ্গে আমি, যেমন রবীন্দ্রনাথ যখন খুব ছোটবেলায়, উনি তো ঘরে যদুভট্ট বা এই ধরনের ক্লাসিক দিয়ে আরম্ভ করেছিলেন, সেই জন্য রবীন্দ্রনাথ যখন খুব ছোট বয়সের সঙ্গীতগুলো লেখেন, সেগুলোর মধ্যে ক্লাসিক বেসড, কালোয়াতি এই ধরনেরগুলো অনেক বেশি মাত্রায় ছিল। কিন্তু যত বেশি তিনি পরিণত হয়েছেন, তত বেশি সুরের গভীরতার সাথে সাথে কথার গভীরতা, সেই জিনিসটাকে উনি খুব বেশি প্রাধান্য দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত যদি বলা হয়, তাহলে যেটা রবীন্দ্রনাথ করেন সেটা হচ্ছে যে মানুষ, ওনার কাছে মানুষ আগে, সব কিছুতে মানুষ, এবং মানুষ পরিবর্তিত হয়েছে তার জীবন দেবতা। আপনি জীবন দেবতা বলতে পারেন, কারণ রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ছিলেন, সেইভাবে পৌত্তলিকতা ওনার ছিল না, কিন্তু উনি জানতেন যে আমরা সৃষ্টিশীল, মানে প্রকৃতির জীব, কোথাও একটা পরিচালিত হচ্ছে, কোথাও একটা বোধ আমাদের তৈরি হচ্ছে, সেজন্য মানুষকে কিন্তু উনি খুব প্রাধান্য দিয়েছেন। তো বিশ্ব বা মানুষ দিয়ে যে একটা গান আমার এক্ষুনি মনে আসছে, আমি সেটা একটুখানি শোনাচ্ছি। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা লয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, অনন্ত দেশকালে
অগণ্য দীপ্ত লোকে তুমি আছো, মোরে চাহি আমি চাহি তোমা পানে। স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর। স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর। এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভূমি বিস্ময়ে। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। অসাধারণ বলে শেষ করব না, আর গানও শেষ করতে দিচ্ছি না। ম্যাডাম যে কথাটা বলতে যাচ্ছেন, যেখানে থেমেছিলাম সেখান থেকে আসছে পৃথিবী আজ খুব চঞ্চল এবং এই মুহূর্তে উদ্ভ্রান্তও বটে। এই জায়গায় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীতের কথা বললেন, পাশাপাশি রবীন্দ্র আবৃত্তি, রবীন্দ্র নাটক, এই আজকের দিনে এই সমস্যার মুখে দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে কতটা অপরিহার্য, গান বা আবৃত্তি যেভাবেই হোক, আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? রবীন্দ্রনাথকে আমাদের মননে, আমাদের চেতনায়, আমাদের চিন্তায়, মানে প্রাণের আরাম মনের আনন্দ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ। বিশেষ করে আমাদের ভারতীয়দের মধ্যে, আরও যদি প্রাদেশিকতা আরও ছোট করে আনি গণ্ডিবদ্ধ, তাহলে বাঙালিদের মধ্যে। সুতরাং আমরা রবীন্দ্রনাথে বাঁচি, রবীন্দ্রনাথে মরি। আমাদের রবীন্দ্রনাথই আনন্দ দেয়, আবার শোকেও রবীন্দ্রনাথ। আমরা ভুলতে পারি না, আমরা জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়, এটাও যেমন বলি, আবার আমরা সেখানেই বলি সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সুতরাং সব কিছুতে আমাদের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে ছাড়া আমরা একদমই ভাবতে পারি না। এবং রবীন্দ্রনাথ এত জায়গায় এত ভীষণ করে জুড়ে ছিলেন বলে আমার মনে হয় পরবর্তী যারা শিল্পী, লেখক, সাহিত্যিক তারা এসছেন, তাদের খুব মুশকিল হয়ে গেছিল যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কী করে লিখবেন। এত বেশি রবীন্দ্রনাথ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা। তো তারপরে যাই হোক কল্লোল যুগে এসছে আস্তে আস্তে। কিন্তু আজকেও রবীন্দ্রনাথ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আজই হতে 100 বর্ষ পরে কে পড়বে কবিতা, কিন্তু 165তম বর্ষেও আজকে সমানভাবে প্রাসঙ্গিক, একদম ভীষণভাবে রবীন্দ্রনাথ আছেন। এবং রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন আমি একটু ছোট্ট করে বলি, বারবার উনি বলেছিলেন আমাদের মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে ভেতরের যে ধর্ম, ভেতরের যে, এবং মানব ধর্মের যে বইটা রিলিজিয়ান অফ ম্যান লিখেছেন, তাতে উনি লিখেছেন প্রেম, আমাদের ভালোবাসা, প্রেম, এটা হচ্ছে আমাদের একটা কোষ্ঠী পাথর। যেই কোষ্ঠী পাথরে আমরা হিংসাটাকেও স্যাক্রিফাইস, আত্মত্যাগে পরিণত করতে পারবো। তো এই প্রেমটা উনি বারবার ভরে নিতে বলেছেন। তাহলে যে মানুষে মানুষে হানাহানি এবং আজকের যে যুদ্ধের ঝঞ্ঝানি শোনা যাচ্ছে, এইগুলো কোনো অবস্থাতেই থাকবে না। কারণ আমি যদি আপনাকে ভালোবাসি, তাহলে আপনার সুখে আমি আনন্দিত হব এবং আপনার দুঃখে আমি ব্যথিত হব। সুতরাং আপনি তো আমার, আর সেটা আমাদের আসতে দিচ্ছে না কে? সেই প্রেম, অখণ্ড প্রেমে বাধা দিচ্ছে কে? আমাদের অহং। সেই জন্যই বারবার বলেছেন সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই অহং বোধটা যতদিন পর্যন্ত আমি না সরাতে পারবো, ততদিন পর্যন্ত আমার মুক্তি নেই। এই প্রসঙ্গে আমি একটা ছোট করে আমি একটা করছি, খুব প্রাসঙ্গিক। আমার মানে বলতে বলতে আমার মনে হলো যে এইটা বোধহয় খুব ইয়ে হবে। এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এবার আমার এই মলিন
অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এবার আমার এই মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। দিনের কাজে ধুলা লাগে, অনেক দাগে হলো দাগে, দিনের কাজে ধুলা লাগে, অনেক দাগে হলো দাগে, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমার এই মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এবার আমার এই মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসানে, হলো রে তার আসার সময়, আশা এলো প্রাণে। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসানে, হলো রে তার আসার সময়, আশা এলো প্রাণে। স্নান করে আয় এখন তবে প্রেমের বসন পড়তে হবে, সন্ধ্যা বনে কুসুম তুলে গাঁথতে হবে হার। করে আয় সময় নেই যে আর, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার আমার এই মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। আজ থেকে কতদিন আগে যে প্রশ্নগুলি উত্তর দিয়ে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ, গানে প্রকাশ করে দিলেন, আমরা যা শুনলাম, এর থেকেই একটা প্রশ্ন নানাভাবেই আসছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি কবি লিখতেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজ কি এই লেখাটার পরিপ্রেক্ষিতে কবিগুরু সমালোচনার মুখে পড়তেন? আপনি কিভাবে? না, আসলে মানে কবিতাটা যেটা, সেটা কবিতাটা হচ্ছে যে প্রথম কলিটা, রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নেরও জাল ছেদিয়া। এটা সুপ্রভাত কবিতা, তার প্রথম লাইন। কবিতাটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ যখন শুরু করতেন একটা ভাবনা থেকে শুরু করতেন, তারপর সেই ভাবনাটার এত গভীরে ঢুকে যেতেন, হয়তো আমরা সাধারণ মানুষ এখনো থই পাই না। রবীন্দ্রনাথ থাকলে হয়তো জেনে নিতাম, অনেক কিছু জানার ছিল। যাই হোক, তো আমার যেটা মনে হয়েছে যে এই যে সূর্য তো একটা শৌর্যের, একটা ভীষণ দীপ্তিমান পুরুষের ভূমিকায় আমরা বলি। সূর্য দেবতা, আমাদের দিন শুরু হয় এবং সূর্য যখন ওঠে তখন সব সময় আকাশটা সমান থাকে না, অনেক সময় আকাশ মেঘময় থাকে, সেখান থেকে মনে হয় একদম ভেদিয়া, মানে ভেদ করে ছেদ করে উঠছে। তাহলে এই যে সুপ্রভাতের যে নানা রূপ, নানা রকম ভাবে যে সুপ্রভাত, কখনো মেঘময়তা থেকে সুপ্রভাত আসছে, কখনো একটা অন্য রকম থেকে, এটা করতে করতে উনি হয়তো একটা সময় যেটা লিখেছে যে আমাদের ভেতর এমন প্রাণের সঞ্চার হবে,
এমন বেশি আমরা প্রাণ প্রাচুর্যে ভরে থাকব যে আমাদের সমস্ত বাধা তুচ্ছ করে এগিয়ে যেতে, এবং আমরা যদি একটু ভয় পাবো না, আমরা মৃত্যু ভয় পাবো না, আমাদের জীবন আমাদেরকে এত কাজ এগিয়ে দেবে। এবং এই যে উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, এটা পরবর্তীকালে বিপ্লবীরা এই কটা লাইনকে উঠিয়ে নিয়েছিলেন। এবং পথের দাবি, শরৎচন্দ্রের লেখা পথের দাবিতেও আমরা দেখেছি এই লাইন কটাই আছে। এবং সুভাষচন্দ্র বোস সম্পর্কে যখন আমরা বলি, এই লাইন দিয়ে আমরা শুরু করি। সুতরাং এই যে বিপ্লব মানে কি, এটাকে যদি আমরা সংকীর্ণ অর্থে শুধু স্বাধীনতা সংগ্রামের বিপ্লব ধরি তা না। বিপ্লব মানে একটা বড় কিছুর জন্য একটা বাঁধ ভেঙে দেওয়া, একটা বড় একটা জায়গায় এগিয়ে যাওয়া, সেটাকেই তো আমরা বিপ্লব বলি। তো সেইটা হতে গেলে নিজের ভেতরে প্রাণ শক্তিকে একদম ভরপুর করে ঢেলে নিতে হয়। তো সুতরাং আজকের দিনে আমাদের বিপ্লব তো শেষ হয়ে যায়নি, সবচেয়ে বড় বিপ্লব তো আমাদের নিজের সাথে নিজেদের। কারণ আমার নিজের যে ভেতরে হিংসা, দেশ, অন্যের প্রতি মানে অসহনশীলতা, মানে সহনশীলতা নয় যে, সেটাকে আমার সহনশীল করতে হবে, তাহলে আমার যুদ্ধটা কিন্তু আমার সাথেই তৈরি হয়ে গেছে। তাহলে আজকে তো আমার লড়াই আমার সাথে, তারপরে তো আমি অন্যের সাথে করব। আর নিজেকে যদি আমি তৈরি করে নিতে পারি, এটা আমরা বিশ্বাস করি আজকে অনেক দূর এগিয়ে, এবং সেই বিশ্বাসের মূল এরাই, বিবেকানন্দ, রামমোহন, রবীন্দ্রনাথ, এরা সবাই আমাদেরকে বলেছেন। আমরা যদি নিজেকে সুন্দরভাবে গড়তে পারি, অর্থাৎ আমাদের এই ধর্ম ব্যাপারটাকে যদি তথাকথিত ধর্ম না হয়ে এই ধর্মটা যদি একটা ফুলের কোড়ক হয়, আর পাপড়ি যদি হয় করুণা, মৈত্রী, সমব্যথী, সহানুভূতি সম্পন্ন, এই সবগুলো যদি এক একটা পাপড়ি হয়, আর এই ফুল যদি আমি গাঁথতে পারি এবং এইগুলো দিয়ে যদি আমি মালা গাঁথি, যেমন আমরা আজকে রবীন্দ্রনাথের পায়ে দিলাম ফুল, তাহলে কিন্তু এই উদয়ের পথে শুনি কার বাণী ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকে একেবারেই সমালোচনা হতো না, কারণ আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, এটাই আমাদের। কারণ আমি কাওয়ার্ড ডাইস মেনি টাইমস, শেক্সপিয়ার বলেছেন। তো আমরা কেন কাপুরুষ হব? কারণ আমাদের প্রাণের মধ্যে প্রাণ শক্তি আছে। আর মৃত্যু ভয়ে কেন ভীত হব? কারণ এটা তো অনিবার্য পরিণতি, আমি বারবার মরবো না তো, কিন্তু আমার যে করণীয় কাজ সেগুলো আমি করে যাব। আমার ভালোবাসা, মানুষকে মৈত্রী, সবার সুখ চাওয়া, সর্বে সুখিনা ভবন্তি সর্বে সন্তু নিরাময়া, এটা বারবার প্রার্থনা করব। আজকের দিনে শুধু নয় যে আজকে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছি তাই আমি ভালো কথা বললাম, বা দু চারটে সঞ্চয়িতাটা নিয়ে এলাম, গীতবিতানটা নিয়ে এলাম, ধুলো চেড়ে টেড়ে, তা নয়। প্রতিদিনের চর্চায়, প্রতিদিনের চর্যায়, প্রতিদিনের যাপনে যদি রবীন্দ্রনাথকে রাখি, তাহলে আমার মনে হয় আমরা সত্যি সত্যি ভালো মানুষ হব। কিন্তু ওই কোথাও একটা প্রোগ্রাম করতে যাব বলে রবীন্দ্রনাথের বইটা উল্টালাম, বা কোথাও একটা বক্তৃতা দিতে যাব বলে আমি রবীন্দ্রনাথের প্রবন্ধটা উল্টালাম, আর রবীন্দ্র রচনা বলে সুন্দর করে সাজিয়ে রাখলাম ড্রয়িং রুমে দেখাতে যে আমি এলিট ক্লাসের। এখান থেকে যদি আমি বেরিয়ে আসি, হয়তো আমার কথাটা রূঢ় লাগবে শুনতে, কিন্তু যদি আমরা সত্যি বেরিয়ে এসে প্রতিদিনের মননে, প্রতিদিন যদি আমি মনে করি দুটো লাইন করে রবীন্দ্রনাথের দুটো লাইন পড়ব, এবং সেটা নিয়ে আমি চিন্তা করব যে কি বলে গেছেন, বা আমি কিভাবে তার সাথে পরিপৃক্ত হতে পারি, সম্পৃক্ত হতে পারি, তাহলে আমার জীবন যাপনটাকে একটু পাল্টাবে না? নিশ্চয়ই পাল্টাবে। দুটো লাইন যদি হয়, এটা সামনে রেখে। রবীন্দ্রনাথের আসলে রবীন্দ্রনাথ মানে পাড়াবার, শেষ হবে না তো, শেষ হইল না শেষ। আমি মানে একটা গান আমার খুব মনে হচ্ছে, যে আমার মনে হয় খুব প্রাসঙ্গিক ভীষণ হবে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, রমিছ দীন প্রাণে, জানো না রে অধূর্ধ্বে বাহির অন্তরে, ঘেরিত রে নিত্য রাজ
মাঝে সেই অভয় আশ্রয়। তোলো আনত শির ত্যাজরে ভয় ভার, তোলো আনত শির ত্যাজরে ভয় ভার। সতত সরল চিতে চাহো তারি প্রেম মুখ পানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে। ভ্রমিছ দিন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে। ভ্রমিছ দীন প্রাণে। রবীন্দ্রনাথ আসলে সময়ের কোনো বাঁধন মানে না, সেটাকে পেরিয়ে অনেক দূর যেতে হয়। কালোচিতও না, কাল পেরিয়ে অনেক অনেক দূরে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে আমাদের প্রত্যেকে, আমাদের যারা দর্শক রয়েছেন তাদের জন্যই বলা, আসলে আপনি আজকের দিনে দাঁড়িয়ে, আমাদের সময় শেষ হয়ে গেল, আজকের দিনে দাঁড়িয়ে কোন গানটাকে আজকের দিনে প্রাসঙ্গিক বলে মনে করবেন একটা গানের সাহায্যে? ঠিক ঠিক আজকে মানে এই মুহূর্তে এখন 8:30 বাজে, হ্যাঁ। আজকের মানে 9th মে, হ্যাঁ এই সময় আমাদের জয়সলমীর রাজস্থান অন্ধকার, হ্যাঁ, ধন্যবাদ। যুদ্ধের গোলাগুলি চলছে, যুদ্ধের রণদামামা শোনা ঠিক। যাচ্ছে, সমস্ত কিছু সাইরেন চলছে। বাজছে। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই। ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এই গানটির পরে আর কোনো কথাই আমাদের আর বলতে ইচ্ছে হয় না। অনেক কথা বলে গেলেন সর্বশেষ গানটির মাধ্যমে অধ্যাপিকা রীতা দাস নায়েক। রবীন্দ্রনাথ বলতেন, মানব সর্বকালের, তার মধ্যে কোনো জাতীয়তা বা ধর্মভেদ নেই। আজ এক সংকটময় মুহূর্তে বারবার
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারততীর্থ কবিতাকেই স্মরণ করতে ইচ্ছে হয়। বলেছিলেন, হেথায় আর্য হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সবহুন দল পাঠান মোগল, এক দেহ হল মিল। শেষ গান যেটা গাইলেন, যে আবেদনটা রাখলেন, কবির মানবতাবোধ, বিশ্বভ্রাতৃত্ব এবং প্রকৃতি ও দেশের প্রতি ভালোবাসাকে সামনে রেখে আজকের এই ১৬৫তম জন্মদিনকে শ্রদ্ধা জানাচ্ছে খবরদার কথা নয়। পাশাপাশি শ্রদ্ধেয় অধ্যাপিকা রীতা দাস নায়েকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।